আজকের এই ভিডিওতে আমরা কাশ্মীরের কিছু টপ ট্যুরিস্ট প্লেস দেখতে চলেছি। আর প্রথমেই আমরা ডাল লেকের কথা বলবো। ডাল লেক যেটি শ্রীনগরে অবস্থিত। ডাল লেক মানেই পর্যটকের ভিড়। দেবদারু কাঠের হাউস বোটে পূর্ণিমার চাঁদ দেখা, ফুলে ফুলে সাজানো শিকারায় দিন কাটানো। উপরন্তু দেশের একটিমাত্র ভাসমান বাজার হিসেবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে ডাল লেক। ডাল লেক হচ্ছে কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম লেক। আর এখানে কিন্তু আপনাকে যেতেই হবে। ডাল লেক কিন্তু দারুণ, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গেলে কিন্তু আপনাকে ডাল লেকে যেতেই হবে, যেটি শ্রীনগরে অবস্থিত। নেক্সট আমরা পেহেলগামের কথা বলবো। শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে প্রকৃতির দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। বিশাল আকৃতির পাইন, চিনার গাছ, বরফে ঢাকা জাফরান ক্ষেত, ফসলের জমি আর রাস্তা ঘাট সব বরফের চাদরে ঢাকা। দূরের পাহাড়গুলি ধপধপে সাদা, পাহাড়ি ঝর্ণাধারা পাথর বেয়ে আছড়ে পড়ছে ঐতিহাসিক ঝিলাম নদীতে। কখনো বা পাহাড়, কখনো বা নদী, কখনো বা বড় বড় পাথর। এই হচ্ছে পেহেলগাম, যেখানে কিন্তু আপনাকে যেতেই হবে। দারুণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গেলে কিন্তু আপনার পেহেলগাম আপনাকে যেতেই হবে। আর এই পেহেলগাম যেটা অবস্থিত শ্রীনগর থেকে মাত্র 90 কিলোমিটার দূরেই। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে 52 কিলোমিটার দূরে এবং 8825 ফুট উপরে এই হিল স্টেশনে গেলে দ্বিধা সৃষ্টি হবেই। স্থানটি গুলমার্গ নাকি সুইজারল্যান্ডের কোনো বরফ ঢাকা শহর। জম্মু ও কাশ্মীরের পীরপাঞ্চল রেঞ্জে অবস্থিত এই হিল স্টেশনে সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। গরমের সময় যেমন ঠান্ডা আবহাওয়া, মানুষ ছুটি কাটাতে আসেন, তেমনই শীতের সময় আসেন বরফ দেখতে। এশিয়ার অন্যতম সেরা স্কিং করার জায়গা রয়েছে গুলমার্গেই। এখানে বিংশ শতকে ব্রিটিশ শাসনের সময় স্কিং ক্লাবও তৈরি হওয়ায়। এছাড়াও শীতকালে আরও নানা ধরনের খেলা হয় এখানে। শীতের সময় গুলমার্গ পুরোটাই বরফে ঢেকে যায় এবং এখানে কিন্তু আপনারা রোপওয়েতে করেও প্রকৃতির দৃশ্য অনুভব করতে পারবেন। শ্রীনগর থেকে 82 কিমি উত্তর পূর্বে অবস্থিত কাশ্মীরের আর এক স্বর্গ সোনমার্গ। এপ্রিল মে মাসে সোনমার্গ তার রূপের ঢালি উজাড় করে দেয় পর্যটকদের কাছে। শ্রীনগর থেকে সোনমার্গ যেতে পথে পড়বে গান্ধেরবল, কঙ্গন, গুন্দ প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ি জনপদ। আর পুরো পথটার সাথে থাকবে দামাল সিন্ধু নদ, পাইন, ফার, বার্চ আর দূর দূরান্তের পাহাড় শ্রেণীর শোভা দেখতে দেখতে আপনি মোহিত হয়ে পড়বেন। চারপাশে পাহাড় আর সোনালি ঘাসে ঢাকা সোনমার্গ। এবার আমি ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেনের কথা বলবো। এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন কিন্তু অবস্থিত কাশ্মীরেই। কাশ্মীরের টিউলিপ গার্ডেন বললেই চোখের সামনে ভেসে ওঠে অমিতাভ বচ্চন এবার রেখার সিলসিলা ছবির দৃশ্য। মাঠের পর মাঠ ফুটে রয়েছে লাল, হলুদ, সাদা টিউলিপ। এবার আপনিও এই দৃশ্যের সাক্ষী হতে পারবেন। এই বলেই আজকের ভিডিও এখানেই শেষ হলো।